আমাদের নিকট উনি পলাতক কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। আমরা উনি আসামি, উনি হয়তো ওনার ক্লিপটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা ইয়ে করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এগুলো তথ্য রাখি না। এগুলো এখন ইয়ের ব্যাপার, এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল করে আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই পার্সোনালিটিগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে ইয়ে অনুযায়ী তাহলে আমরা যেটুকু ঘটনার পারিপ্রেক্ষিকতা আপনি জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে, এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। আমাদের নিকট উনি পলাতক কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতাম। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আমাদের বলেন আসামিরা কোথায় আছে? আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে, হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার বলে দিচ্ছি, পলাতক 5 জন আছে, ফয়সাল, তারপরে বাপ্পি, ফিলিপ, আর একটা হচ্ছে জেসমিন, আমার বোন, ফয়সালের বোন জামাই, তারপরে যে বাপ্পি ওয়ার্ড কমিশনার, ফিলিপ, আর একটা হচ্ছে কবির, সরি কবির না, আমরা তো বলেছি যে একজন ওয়ার্ড কমিশনারের ইয়ে ছিল, এটা আমরা ইয়ে হয়ে গেছি, তার সংশ্লিষ্টতা আছে তাজুল ইসলাম বাপ্পি। এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট এখনো পাইনি, তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে কিন্তু অবস্থানটা ইয়েতে না, দুবাই না। ব্যালিস্টিক রিপোর্ট পজিটিভ এসেছে। ওটা পজিটিভ এসেছে, যে সমস্ত ভিডিও ফুটেজ হয়েছে ওটা যে অরিজিনাল ইয়ের ছবি এটাও পজিটিভ হয়েছে। এই রিপোর্টগুলো আমরা হাতে পাওয়ার পরে আমরা চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। না, ওই বান্ধবীকে চাষির গ্রেপ্তার করেছে, ওর ছোট বোন মানুষ তার সঙ্গে গিয়েছিল, ওই বান্ধবীর ছোট বোন। এটা আমরা এটা আদালতে গিয়েছে, বিচার কার্য শুরু হলে পরবর্তী কার্যক্রম অবশ্যই গ্রহণ করা হবে। আইনগত যে ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে। সবই সত্য। এখন এতে তো আমরা একটা রাষ্ট্রের ইয়ে নিয়ে আমরা বলতে চাচ্ছি না, আমরা আমাদের তদন্তে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমরা আর এটা আমরা জানতে পেরেছি, এটা তো স্যার আগে বলে গেছে। বললাম তো যে না রাজনৈতিক ইয়ে আছে, বলছি না রাজনৈতিক দ্বন্দ্বটা আছে। এই তো বললাম তো আপনাকে, বললাম না যে ফয়সাল একটা ইয়ে কি বলে ওসমান হাদি একটা নতুন ধরনের রাজনীতি গিয়ে শুরু করছিল, সেই তার বক্তৃতা সেবার মাধ্যমে এই পতিত সরকারের বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বা কার্যক্রম আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য দিচ্ছে, তারপরে তারা ক্ষুব্ধ হয়েছে রাজনীতিক কারণে। হ্যাঁ, এটা পরিষ্কার করছে, আমি একবারে। আমরা যথেষ্ট প্রশ্ন নিয়েছি, আমার মনে হয় আমাদের একটু সময়। আচ্ছা, নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী মানে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত শেষ, এর উপর আর কেউ নাই না। এখন পর্যন্ত এটা পেয়েছি, এরপর পরে যদি পাওয়া হয় আমি বলেছি আপনাদেরকে যে যদি আসামি অ্যারেস্ট বা আসামি নিয়ে আসার পর বা যে কোনো তথ্য প্রমাণ চলে এটা পরিপূরক অভিযোগপত্র দাখিলের ইয়ে আছে, আমরা এটা করব।
ধন্যবাদ। আজকে আমাদের সংবাদ সম্মেলন এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। আপনাদের সবাইকে